হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হতে চলেছে ফ্রুট কাস্টার্ড। এর জন্য প্রথমে আমি একটা পাত্র সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব বাড়ি থেকে আনা গরুর দুধ। এখন আমি পাত্রে গরুর দুধ দিয়ে দিব। এখানে সম্পূর্ণ 1 লিটার পরিমাণ আছে, ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর গরুর দুধ, একদম হলুদ বর্ণের। এখন আমি এটাকে নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এদিকে আমি কিছু ফ্রুট রেডি করেছি, যেমন ড্রাগন ফ্রুট, আম, আপেল আর বাড়ি থেকে আনা কলা। এগুলো আমি রেখে দিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী ফল দিয়ে দিতে পারবেন। আর এখানে আমি আঙ্গুর এবং খেজুর রেখে দিয়েছি। আর এদিকে সাবুদানা বসিয়ে দিয়েছি। আমার এখানে সাবুদানা প্রয়োজন এর জন্য। আর এখানে আমি সবগুলো ফ্রুট ভালোভাবে কিউব আকারে কেটে নিয়েছি। যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে আমি খেজুরও নিয়ে নিয়েছি, এটা এক্সট্রাভাবে, এটা অনেক টেস্ট হয়। আর এখানে সাবুদানাটাও হয়ে গেছে, আমি ছাঁকনিতে ছেঁকতে দিয়েছি। এভাবে ঝরঝরে যেমন থাকে সেভাবে আপনারা সেদ্ধ করে নেবেন। আর এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি, খানিকটা তুলে নিব বাটিতে। আর এখানে কাস্টার্ড পাউডার আছে, যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এটা এখন আমি এই গরম দুধের সাথে মিক্স করে নেব। প্রথমে অল্প অল্প করে দিব, যেন দলা পেকে না যায়। এর জন্য এখানে অল্প অল্প করে দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম। মিশ্রণটি হয়ে গেছে, এরকম করলেই হয়ে যাবে। আর এখানে আমি এখন গরম দুধে মিশ্রণ যে পাউডারটা, সেটা আমি একটু একটু করে দিয়ে নিব। আর এক হাত দিয়ে নাড়াচাড়া করে নিব, যেন দলা পেকে না যায়। এভাবে সবগুলো দিয়ে আবারও নাড়তে থাকবো। এভাবে খানিকটা নাড়ার পরেই দেখা যাবে যে দুধের ঘনত্বটা চলে এসছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত, না হলে তলায় লেগে যেতে পারে। এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটা যখন মালাই আকার ধারণ করবে তখনই বুঝতে পারবেন যে দুধটা পারফেক্টলি হয়ে গেছে কাস্টার্ডের জন্য। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। এখন এটা আমি নামিয়ে নিয়েছি, 1 ঘন্টা মতো রেখেছিলাম। দেখুন এরকম ঘনত্বটা চলে এসছে। এখন এখানে আমি সাবুদানাটা অ্যাড করব। এভাবে ভালোভাবে অ্যাড করতে হবে। অ্যাড করা হয়ে গেছে। এখন আমি
এখানে সকল ফ্রুট দিয়ে দেব। একে একে এইভাবে পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে। হয়ে গেছে। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই ফ্রুট কাস্টার্ড রেসিপি সকলে যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। এটা পারফেক্টলি হয়ে গেছে। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে খণ্ড খণ্ড হয়ে যায়। এর জন্য আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখুন এরকম হবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।